ভাসিতে ভাসিতে চলে ঢুকে গেছে বেহুলা রমণীর ভেলা গোদাডমের দেশে বেহুলার ভেলা ঢুকে গেল তো গোদারা ঘাটে 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 বসে আছে সবাই বড়শিয়ে মাছ ধরছে সেই গোদাডমে তো প্রথম ঘাটে আছে বনমালী তারপরে জয়মালী তারপরে সুমালী তারপরে কৃষ্ণকালী তারপরে সবগুচালী তারপরে আলী গেলি এরকম গোদাদের নাম মানে যে যত মানে ঘাটে ঘাটে মাছ ধরছে বড়শিয়ে মাছ ধরছে গোদারা আর বেহুলা রমণী সেই ঘাটে ভাসিয়ে 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 নামিয়ে গেছে তো প্রথম ঘাটে আছে বনমালী বনমালী দেখেছে বলছে খুব সুন্দরী ভাসিয়ে যাচ্ছে তখন বনমালী বেহুলাকে ডাকিয়েছে বলছে ও মা বলছে আসো আসো এইদিকে আসো মা এইদিকে শোনো 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 যখন মা বলে ডাকলো মা বলে যখন ডাকলো তখন বেহুলা বলছে ই যখন আমাকে মা বলে ডাকলো আমি এর কাছে যাব ধীরে ধীরে ভেলাটা বনমালী গোদার ঘাটে চলে গেছে এইবার বনমালী জিজ্ঞাসা করছে বলছে হ্যাঁ মা ওই যে তোমার ভেলাটা শুয়ে আছে ওটা কি বলছে আমার স্বামী বলছে মরে আছে না বাঁচে আছে বন্যা ঘুমাই আছে বলছে না মরে গেছে তো বলছে হ্যাঁ মা কোথায় যাবি তো বলছে আমি যাব স্বর্গপুরী বলছে স্বর্গপুরী কিসের জন্য বলছে আমার এই স্বামীকে আমি বাঁচাবো ওইখানে আমি বাঁচাবার জন্য জিয়াবার জন্য আমি যাচ্ছি বলছে মা কি আর বলবো জীবিত করতে পারবে বলছে হ্যাঁ আমি এইটাই তো আশা রাখেছি যে আমার স্বামীকে আমি বাঁচাবো এখন ও যখন বারবার মা মা বলে বেহুলাকে বলছে কথা তখন বেহুলা দেখছে ও বেচারির পা গুলা থামের মতন গোটা গা খোস পাচড়াই ভরা ভ্যান ভ্যান মাছি করছে পুঁজ পড়ছে বিকট চেহারা কেমনে কেমনে চেহারা তখন বেহুলা বলছে আজ আমাকে যখন এই লোকটাই মা মা বলে ডাকলো তখন আমি মায়ের কাজ করিব বলছে মা বিশ্বহরীকে স্মরণ করছেন তার আরাধ্য দেবতাকে স্মরণ করছেন আর বলছে আমাকে যখন এত সম্মান করে ডাকলো যা বলছে সতীর কথা সত্য হোক বনমালী হয়ে যাক সুন্দর তাজা নবী যখন এই আশীর্বাদ বেহুলাই করে দিল যে ইয়ার রোগ ব্যাধি উড়িয়ে গেল সারা বনমালী সুন্দর তাজা নবীন যুবক হয়ে গেল উদ্গাটাকে ভাইছে বলছি বাবা বলছে আমার পা ফুলা ফুলি কোন দিক চলে গেল আমি দমে সুন্দর তখন দমে সুন্দর হয়ে গেলি বনমালীর দমে ফুর্তি বলছে এ মা
টুকু এইখানে বসে থাক মা, বসে থাক। বসে কেন? আমার ঘর যাচ্ছি মা, আমার বেটা একটা, আমার বেটা নাম আঠা, আঠার মায়ের সঙ্গে টুকু দেখা করে আসছি মা। আর তোকে কিছু খাবার আনি দিব মা, তুই খাবি। আমার রোগ ব্যাধি যখন হরণ করে নিলি মা, তুই দেবি, তুই দেবতা। আমি কিছু খাবার আনি দিচ্ছি ঘরলে, আর আমার বউয়ের সঙ্গে আমি টুকু দেখা করে আসছি যে আমি কেমন হলি, আমি ভালো হয়ে গেছি। এখন বনমালী কি ফুর্তি, দৌড়ে যাচ্ছে বনমালী ওর ঘর। বনমালী কোথা দৌড়ে দৌড়ে যাচ্ছে, বলছে আচারো বলে বলে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখন আঠার সঙ্গে দেখা হয়েছে, বনমালীর বেটার সঙ্গে বনমালীর দেখা। বনমালীর বেটাই চিনতে পাচ্ছি না ওর বাপকে, তো আমার বাপ তো অন্যরকম। আইসা তুমি সুন্দর একটা লোক আসিনি, বলছি আছারে আছারে, হে হে তুই কোন গায়ের বটি? আমি তোর বাপ বটি রে, আমি তোর বাপ বটি, আমি চিনতে পারছি না। আমার বাপ মাছ ধরতে গেছে, বলছে আমি এই বটি। ঘাটে বলছে একটা দেবতা এসেছে, আমার রোগ ব্যাধি হরণ করে নিল, আমাকে ভালো করে দিল রে, আশীর্বাদ করে। তুই চিনতে নাই পাচ্ছি? বলছে নাই পাচ্ছি তোকে চিনতে। আর তুই আমার বাপ লোস, তখন তুই তুই চিনতে পারবি না। তোর মাই কই? বলছে তোর মাই কোথা গেল? বলছে মাই ধান করতে গেছে। হাই দিকে বলছে ধান করতে গেছে। এখন যা ডাকিবি, যা যা। বনমালী ওর ঘর ঢুকেছে, ওর ঘরে ঢুকে সেই খাবার লিছে, খাবার লিছে, খাবার লিছে মানে বেহুলার জন্য। আর আচ্ছা ওর মাইকে ডাকতে গেছে, যাইয়ে বলছে মাই গো, কথাকার একটা চট ঢুকেছে আমাদের ঘর, চল দেখবি ঘরে কত কি লিছে। চট ঢুকেছে আর বলছে কি, বলছে আমি তোর বাপ বটি। বলছে আমি তোর বাপ বটি, যা তোর মাইকে ডাকে নেবি, চিনতে পাচ্ছি না তুই, যা আমি তোর বাপ বটি। এ মাই বলছে কি, বলছে আমি তোর বাপ বটি। আর বলছে ঢুকেছে ঘরটায় কত কি লিছে। আচ্ছা আর মায়ে বলছে দেখি কে বটে। সেই ধান উস্কা ডাংকে নিয়ে আগেকার দিয়ে ঢেকি কুটলে ধানটাকে টানিবার জন্য একটা ডাং রাখতো, লম্বা ডাং। এক হাতে ঝাঁটা আর এক হাতে ডাং নিয়ে আছার মা আসছে, বলছে দেখি কে বটে। বলছে আছার বাপ। এখন তো বনমালী ঘর ভিতরে, ঘর ভিতরে ঢাংঢুং ঢাংঢুং আওয়াজ করছে, যাইয়ে দিয়ে দিয়েছে সিল্কি, যাকে বলে সিল্কি, সিল্কি দিয়ে দিয়েছে আচার মানে। সিল্কি দিয়ে তুমি লোককে ডাকতে বলছে আসবে হে, আমরা ভাত দিনে চট ঢুকেছে, আসবে হে চট ঢুকেছে। গোদাডমের দেশের আরো যারা ছিল সবাই দৌড়ে চলে আইলো। আসেনি বুঝে কি, বলছে আমাদের ঘর চট ঢুকেছে, চট ঢুকেছে। তবে কি করে তুই জানলি? বলছে হ্যাঁ আচ্ছাই বলছে চট ঢুকেছে। তো বলছে বাবা কপাটটা খুলবি কি করে? ছোটটা তোর কাছে, ওর কাছেও কিছু অস্ত্র থাকতে পারে, মারবি। বলছে বাবা এত দিলা লোককে মরাতে পারবে দিনের বেলা। আছার মাই বলছে তোরা টুকু মানে দুবারটাই দেখবি না। আমি বলছে বলছে আজ দেখে ডাংটা লদ লদ দিব। এখন সিল্কি খুলে আর সেই বনমালীকে লোকে বলছে এই একদম কিছু করিস না, ছুটু ছুটু বাইরে নাই তো জীবন তোর আশা নাই, সব তোকে মারিয়ে শেষ করে দিব। বনমালী ধীরে ধীরে বাইরে বলছে আমি আছার মা, আছার বাপ। হে আছার মা তুই চিনতে পারছিস না? আছাই যদি নাই চিনলো তো তুই হলেও চিনতে পারছিস না। আমি আছার বাপ বটি, আমি আছার। বলছে আছার বাপ বটি, ধানুষ কাটা ডাঙাটা আর আটির ঝাঁটা লদ লদ দিচ্ছে ওর পিঠে। আমি আছার বাপ বটি, আমি আছার বাপ বটি। বলছে আছার বাপ বটি, আছার বাপ তুই আচ্ছা কোথাকারকে ঢুকে নি আছার বাপ। পিঠটাকে পিটিয়ে আরো লোক পিটিল যত, আছার মায়ও তত পিটিল। পিঠে পিঠ ফাটা গেছে। বনমালী এমনি করে দেখছে তারা রক্ত রক্ত, পিঠ ফাটিয়ে গেছে। বনমালী ইয়ারাকে রাজবে কথা, রাগে গেল বেহুলাকে। বলছে ভূত ভূতলাহি মেয়ে, বেহুলাকে বলছে ভুতুড়ে মেয়ে, আমার রোগ ব্যাধি নিয়ে নিল, আমাকে ভালো মানুষ করে দিল, আমাকে বেটাইও চিনতে পারলো না, আর বইয়ে তো পিঠটা লদা করে বলছে পিঠে পিঠটা বলছে মারি আমাকে। ও যাতে গোদার চোখে পড়ে আপন ঘর নিকাছে ঝাঁটার মারি খেয়ে গোদার চোখে পড়ে
রক্ত দেখছি আর বলছে যাতে দে, বলছে উহাকে যাতে দে। বেহুলার কাছকে যখন চলে গেছে, বেহুলা দাঁড়াই আছে ঘাটে, বলছে যাতে দে, বলছে ভুতুড়ে মেয়ে, বলছে কাল না জানি তুই কাল তোর জন্য, বলছে আমার আঠার মাইও চিনতে পারলো নাই, আর যাই তো নাই আঠার মাইও চিনতে পারছে, গোটা গায়ের লোকে পিটটা ফিটিল, আর আমার বয়ে ঝাঁটাই করে মারলো। বলছে এখন বেহুলাকে যখন যা মুখে বার হচ্ছে গালি দিচ্ছে, বেহুলা রমণী কানে আঙুল দিয়ে নিয়েছে, কানে আঙুল দিয়ে দিল। বলছে আজ যেন মন্দ কথা আমার কানে না আসে। এইবার যখন কাছে চলে এলো, কাছকে চলে এলো বেহুলা, তখন মা বিশ্বরী বলছে আজ সতী বাক্য সত্য হোক, বনমালীর হয়ে যাক ওই দমে গাল দিতেছিল, গাল দিতেছিল বিশ্বরী এমন অভিশাপ দিয়ে দিল, একেবারে কথা বন্ধ। অভিশাপ দিয়ে দিল মা মনসা, বেহুলা অভিশাপ দিয়ে দিল, গাল দিবি কি তুই রায়েই কাটতে পারবি না, গেল বন্ধ হইয়া। বলছে যা 6 মাস তুই এইরকম হয়েই থাকবি, আমি 6 মাস পরে যখন এইটা দিয়ে যাব তখন তোর বাক শক্তি ঘুরান নিয়ে যাব। এই বলে আর বেহুলা চলে গেল। বনমালীর ঘাট বাইরে আইলো, তারপরে আছে সুমালি গোদা। সুমালি গোদা কি ওর ফুর্তি, মানে ওইটি হলো বনমালীর ঘাট থেকে যখন নামলো, বলছে আরে বনমালী তুই কিনে রাখতে পারবি রে, যার জিনিস তার কাছে চলে এলি। হ্যাঁ সুমালি গোদাই বলছে আমার কাছে চলে এলো, আমার জিনিস তুই কিনে রাখতে পারবি রে। বলছে আমি সব জানিস, আমি প্রত্যেকদিন 20টা ইলিশ ধরি, ইলিশ মাছ 20টা করে ইলিশ ধরি, আমার 7টা বউ, ই নিয়ে 8টা হবে। হ্যাঁ ই যতলা পারবে কি ইলিশ খাবে, উয়ারকে দিবে দিবে নাই নাই কোনো ব্যাপার নাই। সেই চলে আইলো বনমালীর পরে সুমালি গোদার ঘাটে। সুমালি গোদার ঘাটে যখন এসেছে বেহুলা, তখন সুমালি কি বলছে বেহুলাকে, বলছে নারী ও বেটা কোনোদিন ইলিশ ধরতে পারে না, আর উয়ার ও লিখতে পারে তোমাকে, আমি 20টা করে ইলিশ ধরি, তুমি জটা পারবে, আমার 7টা বউ। বলছে তুমি জটা পারবে খাইয়ে নিবি, উয়ারকে দিবে দিবে নাই নাই, চলো 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 আমার ঘরে চলো, আসো। আরে যার জিনিস তার কাছে চলে এলো, চলো 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 চলো, ফেলে দাও কি আছে তোমার ভেলায়, ফেলে দাও ভেলাটাতে, নামো চলো চলো আমার ঘরে চলো, আমার ঘরে চলো, আমার ঘরে চলো। এইরকম মানে সুমালি গোদা বলছে, বেহুলা বলছে ওরে পাষণ্ড, তুই আমাকে লিখবি ঘর, তুই আজ আমাকে মন্দ কথা বলছি, তুই আমাকে স্ত্রী করে নিয়ে যাবি, যা তুই এই ঘর যেতে পারবি না, যা তোর এইখানেই পা লটকে যা। ও শালা সুমালি গোদা আর ঠ্যাং চলছে না, ঠ্যাং লটকান নিয়েছে বেহুলা, লে তুমি কোমর কহিলি আছে, তুই এই ঘর যেতে পারবি না, আর আমাকে ঘর যাবি লিখবি, যা। লটকেই রয়ে গেল পাগুলা, আর যাতেই পারছে। বলছে মা, বলছে আমি বলছে আমি আবার ঘুরে আসবো এই ঘাটে, সেদিন তুই ঘর যেতে পারবি, ততদিন ঘাটে থাক। পা লটকে গেল, লটকান দিল বেহুলা। এখন বনমালীর বাঘ বন্ধ আর ইয়ার চলা বন্ধ। তো তারপরে সুমালি, জয়মালি, কৃষ্ণকালী, আলী গেলি সব রদবদ ঘর থেকে পালাতে, বলছে পালা, বলছে পালা 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 পালা, যত গোদা পালান দিল, সবাই পালান দিল, আর কেউ নাই। বেহুলা রমণী গোদা ডোমের দেশ পার হয়ে চলে গেল। এইবার যখন পার হয়ে চলে গেছে, তখন এইবার ভেলা পৌঁছে গেল কোথায়, ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী 3টি নদীর মিলন, সেই ত্রিবেণী সঙ্গমে ভক্তজন, সেই ত্রিবেণী সঙ্গমে সেই সময় লোহার বাসর ঘরে বেহুলাকে বলেছিল,
বলছে শুন রে বেহুলা মামনসাই, সঙ্গমে যাবি, তিনটা নদী তিন দিকে যাবে, কোন দিকে তুই ভাসাবি তোর ভেলা? যখন পথ পাবিস না তখন আমি একটা পাখির বাসা ফেলে দিব, একটি পাখির বাসা জলটাই ফেলে দিব, সব কাঠিগুলা নিচের নিচের দিকে বইবে আর একটা কাঠি উপর দিকে বইবে, ওইটা তোর ভেলাটাই বাঁধে নিবি, তোর ভেলাই বাঁধবি, উজানে যাবে, ওই ভেলা তোকে নিয়ে যাবে স্বর্গপুরী। বেহুলা তাই তো সেই ত্রিবেণী সঙ্গমে যখন বেহুলা চলে গেছে তখন বেহুলা দেখছে এইবার আমি কোন দিকে যাব, তিনটা নদী তিন দিকে যাচ্ছে, ওই আমি কোন পথে আজি ভাসি বলো জননী, উপায় বলে দাও মাগো তুমি, তখন সুদীজন পাখির বাসা ফেলে দিলেন, সমস্ত কাঠিগুলো নিচের দিকে বইতে বইতে চলে যাচ্ছে, ভাসতে ভাসতে একটি পাখি একটি কাঠি উজানে যাচ্ছে। বেহুলার মনে পড়ে গেল সেই কথাটা, সেই কাঠিটাকে নিয়ে ভেলাটাই বাঁধে দিল। ভেলাটাই যখনই বাঁধে দিচ্ছে, আজ কি হচ্ছে তখন ভেলা উজানে বহিছে ভেলা, বায়ু হেন গতি আরে লীলা ভাই কে বুঝে জগতে, চাপা তোলার ঘাট কনক চাপা যেদিন সই পাতান ছিল বেহুলা, সেদিন ওই কনক চাপার ফুল কানে গুঞ্জেছিল। যখন কনক চাপাকে চাপা ফুলটা বেহুলে দেখিল, ঢক 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 করে কান্দে উঠিল। আজ বলছে রে কনক চাপা, যে কত আনন্দ, কত আনন্দের দিনে আমি তোকে কানে গুঞ্জিয়েছিলি, আর আজ আমার নিরানন্দ, আজ আমার চোখে বইছে লয়, অন্তর পুড়ছে বলছে আমার স্বামী বিরহে। চাপার ফুলটি দেখিয়ে
বেহুলার সইকে পড়ে মনে চাপা চাপাতলার ঘাট পার হয়ে চলে গেল। পার হয়ে যখন চাপাতলার ঘাট পার হয়েছে, এইবার লক্ষিন্দরের অঙ্গটা কিন্তু পচিয়ে যাচ্ছে। অঙ্গটা এইটাই অঙ্গ খসে খসে যাচ্ছে, পচা গন্ধ বার হচ্ছে। লক্ষিন্দরের দেহ একেবারে গলিত পচিত। মা মনসা চিন্তা করছে, একটা অঙ্গ যদি পড়ে যায় তাহলে কি হবে, তাহলে কোথায় পাবো। যখন পচিয়ে যাচ্ছে, দুর্গন্ধ বার হচ্ছে মোড়াটার থেকে, তখন দেখছি কি সামনে কপিল মুনির আশ্রম। মুনিবার কপিল মুনির আশ্রম, সমস্ত মুনি ঋষিরা স্নান করছে সেই ঘাটে, কপিল মুনির ঘাটে, সেইখানে স্নান করছে। বেহুলা দেখছে এই পচা গন্ধ যদি তাদের কানে চলে যায়, নাকে চলে যায়, তাহলে আমাকে অভিশাপ দিবে, তাহলে আমি কেমন করে এই ঘাটটা পার হব। তখন বেহুলা স্মরণ করছেন মা বিশ্বহরীকে। মা বিশ্বহরীকে স্মরণ করে দিল। মা বিশ্বহরী পবনকে পাঠালো। পবন বাতাস গিয়ে বাতাসের কুণ্ডলী করে দিল। বাতাসের কুণ্ডলী করে দিল ওই গন্ধটা। গন্ধ ভক্তজন বাতাসে নিয়ে যায় দুর্গন্ধকে, কুণ্ডলিনী করে দিল। কুণ্ডলিনী, সেই কুণ্ডলীর ভিতরে থাকে গেল গন্ধ। গন্ধটা রইল ভেলাটার ভিতরে, আর গন্ধ যাচ্ছে না। ওদের কাছে যখন শরণ নিল বেহুলা, তখন ওই মুনি ঋষিরা বলছে, মা আজ তুমি যদি আমাদেরকে শরণ না নিয়ে যদি তুমি চলে যেতে, আমরা রুষ্ট হয়ে তোমাকে অভিশাপ দিতাম। বেশ, যাও, তোমার মনস্কামনা পূর্ণ হবে। বাল্মীকির ঘাট পার হয়ে চলে গেল। এইবার চলে যাচ্ছে, ভেলা চলে যাচ্ছে। তখন নেতাকে বলছে মনসাই, বলছে, হে রে, এই বাঘবাঘিনী সাজলি, কুকুর শিয়াল সাজলি, নাই পারলিস, তবে বলছে জানো আর মসি সাজবি যা, মানে জমাদনি, ওর মসি সাজে আর বসে রবি, আর জমা সুন্দর করে ওকে কথা বলবি আর ঘুরাই নিয়ে আসবি। যদি দেখি না বেহুলা ঘুরে নৌ চলে যায়, হত বসে যাচ্ছি। তবে নেতা দেখবি জমাদনি সাজিয়েছে, বেহুলার মসি সাজিয়ে আর ঘাটে আছে। বেহুলা ভাসিয়ে চলে গেছে। এখন যখন গেছে, তখন সেই জমাদনি উঠে নিয়ে বলছে, এ মা শোন। বেহুলা চলে গেছে। মা বলে ডাকছে, মেয়ে ছেলে, বলছে, মা কোথায় যাবি?
বলছে আমি স্বর্গ যাচ্ছি। স্বর্গ কেন, কিসের জন্য? বলছে আমার স্বামীকে বাঁচাবার জন্য। ও হ্যাঁ মা, কোন গাঁ থেকে আসছি গো? বলছে চম্পকনগর থেকে। বলছে মা চম্পকনগর, তোর বাপের ঘর কোন গাঁই? বলছে উজানি নগরে। বলছে তোর বাপের কি নাম? বলছে আমার বাপের নাম শাহরাজা। সাই বেনিয়া, শাহ সদাগর। ও হ্যাঁ মা, তোর মায়ের নাম কি? তোর মায়ের কি নাম? বলছে আমার মায়ের নাম সুমিত্রা বিনানি। হ্যাঁ কি বললি? বলছে কি বললি? সুমিত্রা তোর মায়ের নাম? বলছে হ্যাঁ। এ মা এলো। বলছে তুই সুমিত্রার বিটি? বলছে হ্যাঁ আমি সুমিত্রা, আমার মা, আমি ওর বিটি। ও এ মা আমার বহিনী বিটি গো, ও তুই কোথা যাবি? আমার বহিনী বিটি গো, ও তুই কোথা যাবি? আমার বহিনী বিটি গো, ছেলে দে তোর পচা মরে আমার সঙ্গে চল। আমার বহিনী বিটি গো, ও তুই কোথা যাবি? আমার বহিনী বিটি গো, দেখা হবে যখন ভাবো তুই বলবে মরে। আমার বহিনী বিটি গো, ও তুই কোথা যাবি? সুমিত্রার বিটি, আমি তোর মসি বঠি মা, এখানে তোদের ঘর যাবো তখন বলবে হ্যাঁ দিদি আমি বেহুলাকে পালিস তো ঘুরাই আনতে লালি। হ্যাঁ মা আমি তখন কি বলবো তোর মাইকে? তোর মাইকে কি বলবো? বলছে মাসি আমার মাকে বলবি, বলছি তোমার পরিচয়, সতীর পরিচয় দেওয়ার জন্য সতী কন্যা চলে গেছে স্বর্গপুরী। মাসি আমি ফিরবো না, আমি ফিরবো না মাসি, তুমি ঘরে চলে যাও। আমার জীবনের ব্রত, জীবনের সংকল্প, জীবনে প্রতিজ্ঞা নিয়েছি স্বামী দেবতাকে না জীবিত করলে আমি শ্বশুরের দুয়ারে পা দিব না। যাও মাসি তুমি চলে যাও। কোনতেই যখন পারল না জমাদনি, জমাদনি রূপ নিল কিন্তু বেহুলাকে ঘুরাতে পারল না। ভাসছে বেহুলা, ভাসছে ভাসতে কোথায় চলে গেল তার ভেলা? রামতীর্থ কেদারনাথ, রামতীর্থ কেদারনাথের ঘাটে। সেইখানে বলছে কি করেছিলেন? বলছে ভগবান রামচন্দ্র যদি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই অশ্বমেধের যজ্ঞের ঘোড়াটা ওই ঘাটে পার হয়েছিল, যার জন্য সেই ঘাটটা মহাতীর্থ স্থান। সেখানে হাজার হাজার তীর্থযাত্রী স্নান করছে ঘাটে, আর বেহুলা সেই ঘাটে পার করছে তার মৃত স্বামীকে নিয়ে কলার ভেলা। কলার মান্না সেজেছে বেহুলা, দেখছে এত ভক্ত এত জন। তখন বেহুলা সে আবার স্মরণ করছে, আবার স্মরণ করছে বিশ্বের দেবতাকে। তুমি যদি আমাকে না রক্ষা করো মা, তাহলে আজ আমার স্বামীকে আমি আর জীবিত করতে পারবো না, এরা আমাকে অভিশাপ দেবে। তাই বলছেন মা যম জয় মা মনসা জয় বিশ্ব হরি গো নম নম মা মনসা
বেহুলা রমণী পার হয়ে চলে গেল সুধীজন ভাসছেন। এইবার কোন ঘাটে গেল? এইবার নারায়ণীর ঘাটে। নারায়ণীর ঘাটে বেহুলা পৌঁছে গেলেন। নারায়ণ সদাগর বেহুলার সবচেয়ে বড় দাদা। 30 বছর আগে ঘর থেকে বার হয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য। তো সেই নারায়ণ সদাগর ওইখানে আছে। তার বিশাল বড় জমিদারি, বিশাল বড় প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে সেইখানে। তো যার জন্য ওই ঘাটটার নাম নারায়ণীর ঘাট। নারায়ণ সদাগরের লোক আছে। নারায়ণ সদাগরের আদেশ ছাড়া ওই ঘাটে কাউকে পায়ের হাতে দেই না। সেই লোকজন আছে নারায়ণ সদাগরের। তো বেহুলা যখন ওই ঘাটে ঢুকে গেছে, ওই ঘাটে যখন পার হচ্ছে বেহুলা, তখন নারায়ণ সদাগরের লোক আটকানছে। বলছে, শোনো নারী, তুমি দাঁড়াও। আমাদের রাজার আদেশ ছাড়া এই ঘাটে আমরা কাউকে পায়ের হাতে দিই না। তোমার পরিচয় কি? বলছে, আমি আসছি চম্পকনগর থেকে। তোমার পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় সব দিল। বাবার পরিচয় দিল আর শ্বশুরেরও পরিচয় দিল। খবরটা নারায়ণ সদাগরকে রাজার লোক দিয়ে দিল। নারায়ণ সদাগরকে যখন খবরটা দিল, নারায়ণ সদাগর যখনই সাই সদাগরের নাম করেছে, তখনই বলছে, তাহলে কে বটে? নারায়ণ সদাগরের বাবা হচ্ছে সাই সদাগর। এখন নারায়ণ সদাগর চলে এলো দেখতে। দেখছি ও তো দেখে নাই বেহুলা তারপরে জন্ম নিয়েছে। ও যখন বাইরে আনছে তখন বেহুলা জন্মেছে। ও বেহুলাকে চিনে নাই, দেখে নাই। ও যখনই বলছে, তোমার মা বাবার নাম কি? যখনই মা বাবার নাম বলল, তখন নারায়ণ সদাগরের বিশ্বাস হলো। বলছে, সব বিবরণ জানলেন। তখন বলছে, শোনো, শোন রে বহিন, যাবি কোথায়? তুই আমার বোন, আমি তোর বড় দাদা, আমার নাম নারায়ণ সদাগর। কোথা যাবি তুই? বলছে, দাদা আমি যাচ্ছি স্বর্গপুরী, আমার স্বামীকে আমি জীবিত করিব, বাঁচাবার জন্য স্বর্গে যাচ্ছি। তখন বলছে, অসম্ভব, অসম্ভব বহিন, কেউ পারে না, কেউ পারে না মোরাকে জীবিত করতে। সেটা একমাত্র ঈশ্বর জীবিত করে, তুই পারবি না। চল আমার ঘর, আমার ঘরে থাকবি, আমার ঘরে থাকবি। বলছে, না দাদা, আমি নাই যাব, আমি নাই যাব, আমি স্বর্গে যাব। বলছে, বহিন আমি তোকে বলছি, আমি তোর সোনার দিন সোনার রাজ, আমার সোনার দিন সোনার রাজ, কোনো অভাব নাই, আপন করে রাখিব তোকে, একদম আপন বহিন, এমন সুন্দর করে রাখিব তোর কোনো অসুবিধা হবে না। তখন বেহুলা বলে দিল, বলছে, দাদা রে, এই দুনিয়ায় কেউ নাই আপন জন আমার। বৌদি আপন হবে না, আমার বৌদি আপন হবে নাই দাদা। আরো বলছি দাদা, একদিন মিঠা দাদা, দুই দিন তিতা দাদা রে, বলছি দাদা, আমি একদিন মিঠা হব দাদা, দুদিনে আমি তিতা হয়ে যাব, 3 দিনে দাদা, 3 দিনে কলঙ্কিনী বলবে জগতে আমার দাদা রে।
জীবনের দুঃখ কষ্ট এইটার তুমি ভাগী হইও না দাদা, তোমার সুখের দিন তুমি উপভোগ করো। আজ বৌদি ভালো থাকুক, তুমি ভালো থাকো, আমার দুঃখে তুমি দুঃখী হইও না দাদা। সব অভাগিনী জনমা চলে যায় দাদা, আমাকে আশীর্বাদ করো দাদা, যে আমি আমার স্বামীকে আমি জীবিত করতে পারি। যারে বহিন বেহুলাই যখন বুঝাই বলে দিল, বলছে একদিন মিঠা হবো দাদা, দুদিনে আমি তিতা হয়ে যাব, তিন দিনের দিনে আমাকে কলঙ্কিনী বলবে, আমাকে জগতের লোকে বলবে, আর বৌদি আমাকে ঘর থেকে বাইর করে দিবে। তাই বলছি দাদা, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, আমি চলে যাব, আমি চলে যাই দাদা। আশীর্বাদ করলো যারে বহিন, যা তোর মনস্কামনা পূর্ণ হোক, তোর মনস্কামনা পূর্ণ হোক। বেহুলা ভেলা ছাড়ি দিল, ছাড়ি দিল ভেলা, ভাসছে ভেলা, ভাসতে ভাসতে তখন আপনিই মাংসগুলো ছাড়িয়ে যাচ্ছে, গলিয়ে গলিয়ে মাংসগুলা পড়িয়ে যাচ্ছে। বেহুলা দেখছি এত দুর্গন্ধ, আর বলছে স্বামীর গলি তো পচিত, এই গলা পচা দেহ আমি কি করি? তখন স্মরণ করতে করতে কি করলে, চালনি করে দিল বিশ্বহরি মা। সেই চালনিতে বলছে, রে বেহুলা এইলা তুই ধুইলে, স্বামীর পচা মাংসগুলা ধু। সুন্দর চালনি পাতে দিয়েছে বিশ্বহরি, আর সেই বেহুলা লক্ষিন্দরের মাংস ধুচ্ছে, ধুচ্ছে তো সেইটা ধুয়েছিল কোন ঘাটে? ধুয়েছিল রাঘব বোয়ালের ঘাটে। সেই মাছের ঘাটে বেহুলাই ধুচ্ছে তার স্বামীর গলা পচা দেহ। এত মাংস পড়ছে জলে, দুর্গন্ধ পচা মাংস, সেই গন্ধে বিশাল মোটা রাঘব সেই মাছ চলে এসেছে, মাছ চলে এসেছে, পচা মাংস খাচ্ছে, খাচ্ছে খাচ্ছে। কি করে বেহুলার স্বামীর হাঁটুর খিল হাড়কে খাইয়েছে, ছাবলাইছে, খাইয়ে দিয়েছে। বেহুলা কোনে কাঁদছে, আমি কি করব? এবার মাছে খাইলো, স্বামীর হাঁটুর হাড় খাইয়ে দিল, পায়ের হাড়, আমি কোথায় পাবো মাছটাকে? সঙ্গে সঙ্গে বেহুলা নেতাকে বলে, যা তুই ঝালুমালুকে খবর দিবি যা। স্বপ্নে বলে দিল, ঝালুমালু আজ বড় মাছ এসেছে ঘাটে, তুই জাল পাতে দে, জাল পাতে দে। ঝালুমালু জাল পাতে দিয়েছে, সেই রাঘব বোয়াল থাকে গেল জালের মাঝে। বরুণকে বলছে, জলের দেবতাকে বলছে, শোনো আমি যেদিন চাইব ওই মাছের পেট থেকে যেন ওই খিল হাড়টি আমি পাই। বরুণকে বলছে, যেখানেই থাকুক তুমি দেখবে ওই মাছটা কোথায় থাকছে। এই রকম আঁচলে বাঁধে নিল, আঁচলে বাঁধে নিল, হাড়গুলা যাচ্ছে ভাসিয়ে, যাচ্ছে ভাসিয়ে। বলেছে, দেখবি আমার লোক থাকবে যে ঘাটে, মরাকে বাঁচাবে, তো সেই ঘাটে উয়াকে দেখিয়ে আর তুই উয়ার সঙ্গে স্বর্গে যাবি। তো বেহুলা যাচ্ছে যাচ্ছে এইবার ধনামনার ঘাটে ঢুকিয়েছে, ধনামনার ঘাটে ঢুকেছে। ধনামনা সেই বেহুলাকে দেখে ধনাই বলছে, রে আমি বড় বটি রে, তো দুটা বউ আমার একটা, শালা আমার বউটাই আমাকে তোমার গালি দিই। এ বলছে, এই এই নারীটা বলছে আমাকে দিন, তোরা দুটো আমার দুটো হবে, তবে হ্যাঁ মনে হয় বলছে, পালা আমি আগে দেখলি, আমি না লিখে তোকে দিন। এখনো বেহুলার জন্য ওদের লড়াই, ইহ তো কিলে আছে, উহ তো কিলে আছে, কিলা কিলি বেহুলার জন্য। সেই বলছে আমি লিখবো, আর বেহুলা অবাক হয়ে যাচ্ছে যে আমার জন্য। আরে কি ব্যাপার, কি ব্যাপার? এখন তারপরেই নেতা দেবী সেই কাপড় কাচ্ছে,
তারপরের ঘাটে নেতা দেবীর ঘাট, সেই নেতা দেবী কাপড় কাচ্ছে। এখন ইয়ার যত পারল পড়াচড়ি হয়ে কিলাকিলি বাজরা থোড়া হয়ে এইবার চলে গেল ওদের মায়ের কাছে, সেই নেতা দেবীর কাছে। বলছে মাই গো, আমি আগে দেখলি আর কি বলছে লিব আমি। তখন বলছে তুই বড় বঠি না? হ্যাঁ মা, আমি বড় বঠি না। তখন কে বড় না কে ছোট এরকম। আর ও কাপড় কাচ্ছে, ইয়ার দমে লড়াই লাগছে। তখন নেতাই বলছে তোদের এমন ছেলের দরকার নেই। টুকু দিল জল ছিটা দিয়ে, দুই ভাই দুদিকে মল্ল দুলো দুদিকেই মরল। বেহুলাই বলছে ও মা আরে কি করলো? বলছে দু লোক মরিয়ে গেল, ঘুমান দিল। বেহুলাই ভেলাকে থামান দিয়েছি, আর বেহুলাই ভেলা চালাচ্ছে না। আগে দেখিলি কি ব্যাপার? ওর যখন কাপড় কাচা হইল, নেতা দেবীর কাপড় কাচা যখন হইল, এবার কাপড় নিয়ে যেতে হবে, তখন আরো টুকু জল দিল, দুই লোকেই বাঁচিয়ে গেল। বেহুলাই দেখে বলছে ই যখন মোরাকে বাঁচাচ্ছে, তাহলে ইয়াকে আমি বলবো যে মাই গো আমার স্বামীকে বাঁচান দে, ই বাঁচাতে পারবে। তখন বেহুলা ডুব করে ডুব দিয়ে দিয়েছে, ডুব দিয়ে আর সোজা যায় ওর পা গুলানে ধরি আর উঠি নিয়ে হ্যাঁ বলছে কি হলো? বলছে মা আমি বড় অভাগিনী, মা আমি বড় হতভাগিনী, আমি বিবাহের রাত্রিতে আমার স্বামীকে আমি হারাচ্ছি মা, আমি আসছি আমার স্বামীকে বাঁচাবার জন্য। তো মা গো আমি তোর কর্ম যা দেখলি মা, তাই তোকে বলছি মা, আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও, আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। বলছে আমি কি বাঁচাতে পারি? কোথালে তুই আসি? কে খাইছে, কিসে খাইলো তোর স্বামীকে? নেতাই খবর লিচ্ছে, সব অজানা হচ্ছে নেতা। বলছে আমার স্বামীকে কাল নাগ দংশন করেছে, পদ্মার নাগে দংশন করেছে আমার স্বামীকে। হ্যাঁ তো বলছে তোর বাবার নাম কি? উহা পরিচয় লিছে। বলছে আমার বাবার নাম সাই সদাগর, মা সুমিত্রা বেনানি। বলছে ঠিক ঠিক ঠিক। বলছে আর বলছে হে মা কি কাজ করি? তুমি কি কাজ করো মা? বলছে জানিস আমি দেবতাদের কাপড় কাচি, আমি দেবতাদের কাপড় কাচি, এই কাপড়গুলা কাচবো দেবতারাকে দিয়ে দিব। তখন বলছে মা অগো মা, বলছে তাহলে আমি বলছি ও মা গো আমি কাপড় কাচবো, কেমন বটে দেব সভাটা দেখিয়ে আসি। বাবার কাপড়, এইটা বাবার কাপড়, শিবের কাপড়, তুই এইটা কাপড়টা কাচ। হ্যাঁ আর আঁচলটাই তোর পিতৃ পরিচয় মাতৃ পরিচয় সব তুই লিখে দিয়ে। হ্যাঁ হ্যাঁ বলছি আমি তাই করবো। শিবের কাপড়টি কাছিল, কাছিয়ে নিয়ে আর কি করলো সেই ওইটাই লিখে দিল পিতৃ পরিচয় মাতৃ পরিচয়। হ্যাঁ এইবার বলছে এইটা বলছে পদ্মার কাপড়, এইটাই বলছে কাচ। আর এইটার আঁচলে বেহুলাই কি করলো ওই বিশ্বরী মাকে যে জায়গায় যে জায়গায় অপমান হয়েছিল মা, সেই অপমানের কথাগুলা মায়ের আঁচলে লিখে দিয়েছে, লিখে দিয়েছে। এইবার লিখে দেওয়ার পর ভক্তজন কাপড় পরিষ্কার করলো, আঁচলে বাঁধিল। তো বলছে হেমা আমার স্বামীর এইগুলা হচ্ছে হাড়গুলা, এইগুলো শরীরের হাড়,
তাহলে এইগুলো রাখিব কোথায় মা? তখন নেতা দেবী বলছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া। বকুল গাছের তলায় সেই অস্থি বেহুলা স্বামীর অস্থি মুতা করাইলো। এই বকুল গাছের তলটাই বসে এইটা টুপিয়ে দে, এটা পুঁতে দে। ওইখানে লক্ষিন্দরের সমস্ত হাড় গুলাকে পুঁতে দিল। পুঁতে দিয়ে এইবার বলছে চল আমার সঙ্গে, আমার সঙ্গে চল। বলছে হ্যাঁ মা, কোথা যাব? বলছে আমার ঘর, আমি কাপড় দিয়ে যাব। কাপড় যখন দিব তখন এগুলা সব দেখিবে, এগুলা সব দেখবে। সেই বেহুলাকে নিয়ে যাচ্ছে। তো বলছে হ্যাঁ বেহুলা, কোন পথে যাবি রে? এইটাই গেলে 5 দিনের রাস্তা, আর এইটাই গেলে 5 দণ্ডের রাস্তা। 5 দণ্ড মানে যাকে আমরা 5 মিনিটে পৌঁছিলে 5 মিনিটে পৌঁছিবি, আর এইটা নিয়ে গেলে বলছে 5 দিন লাগবে। তাহলে কোন পথটাই যাবি? আর বলছে শুনমা, এই যে 5 মিনিট 5 দণ্ডে যাবি, এইটা বলছে চুলের একটা চুল টানে দিয়ে আছে, চুলের সেতু, কেশ সেতু একটা চুল টানা আছে, ওই চুলটার উপরে চলে চলে যেতে হবে। যদি পড়িস তাহলে মরে যাবি, শত টুকরা হয়ে যাবি, এত ধারালো অস্ত্র নিচটাই আছে। যদি সতী, যার স্বামী পদে মন, স্বামী ভক্তি যে রমণী, সেই রমণী পার হতে পারে এই চুলের সেতুতে, অন্য কেউ পারে না। তখন বলছে পিসি আমি এই পথেই যাব, আমি এই পথেই যাব। কেন পিসি বলল? পিসি বলল এটা হচ্ছে বান রাজার কন্যা ছিল উষা, বানের কন্যা উষা। আর বান রাজা ছিল শিবের পরম ভক্ত, শিবের পরম ভক্ত। আর শিব কন্যা হচ্ছে এই নেতা, যার জন্য বান হচ্ছে তার দাদা সম্পর্ক, দাদার বিটি বলে উহাকে পিসি বলছে। পিসি সম্বোধন করছে তাকে নেতা দেবী। তো বলছে কোনটা যাব? বলছে পিসি আমি এই 5 দণ্ডেরটাই যাব, এইটাই যাব। তখন দেখছে, বলছে দেখছিস তো নেতা দেবী? বলছে তো পারা, তাহলে পারা, আমি পিছনে পিছনে যাচ্ছি।